আজকে আমি ঝাল ঝাল করে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য আলুটা প্রথমে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো আলু উঠিয়ে নিয়ে হয়ে গেছে। এ পর্যায়ে আমি ওই কড়াইতে আরও কিছু তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো মরিচ। তো এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এইভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখন একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে, এরপরে ততক্ষণ ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা আর রসুনটা দিয়ে আমি এটাকেও হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভেজে নেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং গরম মশলা সব কিছু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন তো মশলাটা যতটা ভালো কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো এই তো আরও খুবই সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে ধুয়ে রাখা হাঁসের মাংস সাথে আস্ত রসুন দিয়ে দিলাম। তো মাংসের ভিতরে কিছুটা তেল ছিল। তো হাঁসের মাংসের ভিতরে যত তেল থাকবে মাংস খেতে কিন্তু ততটাই মজা হয়। যেহেতু হাঁসের মাংস শীতের সময় তেল থাকে বেশি, এখন তো শীত না। তো যাই হোক মোটামুটি তেল ছিল। এখন আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু কষানোর ভিতরে সিদ্ধ করে নেব। তো এই তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি। তো মাংসটা প্রায় কষানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো মাংসের ভিতরে গরম পানি দিলে স্বাদটা ঠিক থাকে। তো এই তো গরম পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আর এইভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় হাঁসের মাংস। তো বলক উঠেছে, এই পর্যায়ে আমি ভেজে নেওয়া গরম মশলা নিজ হাতে বানানো এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাংস রান্না কিন্তু কমপ্লিট। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার